আসসালামু আলাইকুম আমার প্রিয় মিডওয়াইফ আপুগণ, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, পড়াশোনা করতেছেন। তো আপনাদের ক্লাসগুলো অনলাইনে দেওয়া শুরু হয়ে গেছে, প্রতিনিয়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের ফান্ডামেন্টাল অফ মিডওয়াইফারি সাবজেক্ট শুরু করেছি। অন্য অন্য সাবজেক্টগুলো দেওয়া হয়েছে, যেগুলো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো ফান্ডামেন্টাল অফ মিডওয়াইফারির আপনাদের যে প্রথম টপিক আছে সেটা হচ্ছে ফিমেল জেনিটাল রিপ্রোডাক্টিভ অর্গান। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে পড়াবো, বুঝতে পাচ্ছেন চিত্র সঙ্গেই চিত্রিত হয়েছে মূল থিমটা। তো এর উপরে ভিত্তি করেই তো আমাদের এই টপিকটা থেকে, এই লেকচারটা থেকে আপনাদের 2টা মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। 2টা মার্ক কমন থাকবে, ট্রু ফলস অথবা বেস্ট অ্যান্সার, যে কোনো 2টা মার্ক কমন পাবেন। সুতরাং এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক আমরা সামনের দিকে কি পড়ি। তো রিপ্রোডাক্টিভ সিস্টেম হলো অর্গান বা সিস্টেম যা গ্যামেট অর্থাৎ স্পার্ম এবং ওভাম উৎপন্ন করে। এটাই একটা আমার টপিক, এটাই একটা কোশ্চেন। এবং হরমোন সিক্রেট করে, কি কি ফার্টিলাইজেশন ঘটায়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক নিয়ন্ত্রণ করে। তো ট্রু ফলস আকারে যদি আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম অথবা অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম, অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম ট্রু ফলস কোশ্চেন যদি আসে তাহলে এটা কী কী করে, ওভাম অর্গান এটা হচ্ছে কি করে, গ্যামেট তৈরি করে, তারপর হরমোন সিক্রেশন করে, প্লাস ফার্টিলাইজেশন করে এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ন্ত্রণ করে। তো এটা একটা কোশ্চেন হতে পারে। এরপর যদি আসি মেইন ফাংশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম কি করে, গ্যামেট প্রোডাকশন, এটা কি শুক্রাণু উৎপন্ন করে দেখলাম, হরমোন সিক্রেশন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই 3টাই হরমোন। অথবা যদি রিপ্রোডাক্টিভ হরমোনের নাম যদি আপনাদের সামনে চলে আসে কখনো, তাহলে এই 3টা হরমোনের নামই আপনারা দিবেন, বাকিটা ও অন্য অন্য চিন্তা পড়ে। সবার প্রথম এই 3টা। ফার্টিলাইজেশন নিষেধ করে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তো এই বিষয়গুলো আমি একটু খেয়াল রাখবো। কনসেপশন অ্যান্ড চাইল্ড প্রিপেয়ারিং, সন্তান ধারণ ও প্রসবের প্রস্তুতির জন্য এটা সহায়তা করে। সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন, যৌন বৈশিষ্ট্য বজায় রাখে। তো এগুলো হচ্ছে মেইন কাজ। এরপর আসি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এটা আপনাদের কাছে একটা পরিচিত বিষয়। এক্সটার্নাল অর্গান এবং ইন্টারনাল অর্গান দুইটাই পরীক্ষায় আসে ট্রু ফলস আকারে। হুইচ আর দ্য পার্ট অফ এক্সটার্নাল অর্গান, সেখানে নামগুলো থাকে, এরপর এই নামগুলো আপনাদের কাছে আসবে। লিবিয়া মেজরা, লিবিয়া মাইনরা, ক্লাইটোরিস, ভেস্টিবল, বার্থোলেন গ্ল্যান্ড। ইন্টারনাল কি থাকে, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা। তো আপনাদের এই নামগুলো মনে রাখতে হবে, এছাড়া বিকল্প কিছু নেই। এরপর আমরা আসি এক্সটার্নাল জেনিটাল অর্গানের এক্সপ্লানেশন। এক্সটার্নাল জেনিটাল অর্গানের কিছু কিছু সময় আমাদের একটু বেস্ট অ্যান্সারে ক্যারেক্টারিস্টিক্স চাওয়া হয়, যেমন কি মন্স পিউলভিস কি, এটা কি টিস্যু থাকে, ফ্যাটি টিস্যু থাকে, ফাংশন কি করে, প্রোটেক্ট পিউবিক বোন। লেবিয়া মাইনরা কি করে, লং, এটা 7 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, ফাংশন কি, প্রোটেক্ট ইনার স্ট্রাকচার, ইনার স্ট্রাকচারকে এটা প্রোটেক্ট করে। লেবিয়া মাইনরা লং কত হতে পারে, 2 থেকে 5 সেন্টিমিটার। ক্লাইটোরিসের লং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটুকু থাকে, 1.5 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত ক্লাইটোরিসের লং হয়ে থাকে। এটা আমার পরীক্ষায় আসছে। এটার মেইন ক্লাইটোরিসের কাজ কি, সেক্সুয়াল অ্যারোসল অর্থাৎ সেক্সুয়াল মিউকাস সিক্রেশন করা, এটা হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই পয়েন্টটুকু পড়ে নিব। এরপর আমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। এই বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে 0.5 সেন্টিমিটার। এটা আছে লোকেশন কি, অন দ্য সাইড অফ ভেজাইনাল ওপেনিং এর সাইডে থাকে, ইন দ্য লিবিয়া মেজরা, লিবিয়া মাইনরা। তো এটার আবার কি ভেজাইন ওপেনিং এ এটার কি হয়, এটা আপনারা আরেকটু বিস্তারিত করলে বুঝতে পারবেন। এটা দেখা যায় যে বিস্তারিত যেটা বর্ণনা থাকে সেটা হচ্ছে কোলক, ফোরোকোলক এবং এইটোকোলক সাইড, ফোরোকোলক এইটোকোলক সাইড অর্থাৎ কোলক সাইডে। যদি আমি ভেজানাকে একটা কোলকের কথা চিন্তা করি এবং সেটা যদি দেখেন, এটা হচ্ছে পিছনের সাইড দিকে বা বাম দিকের পিছনের দিকে এবং ডান দিকের পিছনের দিকে বার্থোলিন গ্ল্যান্ড অবস্থিত। এই জন্য এটাকে আবার এর অবস্থানকে ফোরোকোলক এবং এইটোকোলক পজিশন বলা হয়। ফোরোকোলক এইটোকোলক পজিশন বলা হয়। মনে রাখবেন, শুনে রাখবেন, হয়তো বা কখনো যদি আসে তাহলে এটা বুঝতে পারবেন যে আসলে ফোরোকোলক
বলা হয় কিভাবে, কোলক সিস্টেম বলা হয় কিভাবে, এই কারণে এটাকে বার্থোলিনি গ্যালান কোলক সিস্টেমে বলা হয়। আমি ডায়াগ্রামটা আপনাদের সামনে উপস্থাপনা করছি, এটি আপনারা বুঝতে পারবেন। যদি অত ডিপলি কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই, যদি কখনো আসে যেন আপনারা বলতে পারেন। এরপর আসে ইন্টারনাল জেনিটাল অর্গান। ইন্টারনাল জেনিটাল অর্গান ভেজাইনা থেকে শুরু করে ভেজাইনাল সাইজ, ব্যাস এগুলো মাঝে মধ্যে এসে যায়। বিশেষ করে ভেজাইনাল আকৃতি কেমন, মাস্কুলার ইলাস্টিক ক্যানেল, এটা আমাদের পরীক্ষায় আসে, সুতরাং আমরা স্পেশাল পয়েন্টটা মনে রাখবো। বাকি বিষয়গুলো যেটা হচ্ছে লেয়ার, ভেজাইনাল লেয়ার কি, মিউকোসা, তারপরে মাস্কুলারিস, অ্যাডভান্টেজিস, এই তিনটা আমি লেয়ার তিনটা আমি মনে রাখবো। লেয়ার তিনটা আমার পরীক্ষায় আসে, ভেজাইনাল লেয়ার। তো কোনটা কি লেয়ার আমি কিন্তু এখানে বলে দিছি। ইনার লাইনিং এর ভিতরের আবরণ মিউকোসা, স্মুথ মাসেল লেয়ার হচ্ছে পেশি স্তর হচ্ছে মাস্কুলার লেয়ার, আউটার কানেকটিভ টিস্যু বাইরের স্তর হচ্ছে অ্যাডভান্টেজিস। এই তিনটা আমি মনে রাখবো, শর্ট আকারে আমরা মনে রাখবো। এরপর আপনাদের রিপিটেডলি পরীক্ষায় আসে যে ফাংশন অফ ভেজাইনা, এই অংশটা কিন্তু আমার জানা দরকার, কারণ এই অংশটা না জানলে আমি কিন্তু শুধু এমসিকিউ মুস্তি করতে থাকবো। একটা হচ্ছে বার্থ ক্যানেল, প্রসবের পথ, এটা মেইনলি মেনিস্ট্রিয়াল ফ্লো এক্সিট, মেনিস্ট্রিয়াল মাসিক সময় যে রক্ত বের হওয়ার পথ, রিসিপ স্পাম, শুক্রাণু গ্রহণের স্থান, তারপরে কপুলেশন অর্গান, তারপর মেইনটেনেন্স অ্যাসিডিক পিএইচ, মেইনটেইন কি করে, অ্যাসিডিক হয় পিএইচ, ল্যাক্টোবেসিলাস দ্বার হয়ে থাকে ইনফেকশন প্রোটেকশন। তো আমরা নিচের দিকে আরেকটু পড়ি। ভেজাইনাল ফ্লোরা বা নর্মাল ফ্লোরা কি, ভেজাইনাল ফ্লোরা নামে পরীক্ষায় আসে। হুইচ ইজ দ্য ভেজাইনাল ফ্লোরা, ল্যাক্টোবেসিলিস, এটা কিন্তু আমার পরীক্ষায় আসছে, ঠিক আছে। হুইচ আর দ্য ভেজাইনাল ফ্লোরা, সুতরাং এই নামটা আপনারা মনে রাখতে হবে এবং মনে রাখবেন। ল্যাক্টোবেসিলাস, তো ল্যাক্টোবেসিলাস কেন আমার অ্যাসিডিক থাকে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাক্টোবেসিলাস ভেজাইনাতে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং এটার পিএইচ হচ্ছে অ্যাসিডিক। এই অ্যাসিডিকের কারণে কি হয়, ইনফেকশন, যে সহজে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না, সেখানে মারা যায়। এই চারটা কথাই ল্যাক্টোবেসিলাসের সঙ্গে সম্পর্কযুক্ত। এখন হচ্ছে নর্মাল ফ্লোরার সঙ্গে এই কথাগুলো আছে। ডিজিজ, এখন ভেজাইনার কি কি সমস্যা হইতে পারে, এটা আমাদের একটা ট্রুফল কোশ্চেন, ঠিক আছে। ভেজাইনাইটিস হতে পারে, জনির প্রদাহ হতে পারে, ক্যান্ডিডিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ভেজাইনাইটিস হতে পারে, ভেজাইনাল অ্যাট্রোফি হতে পারে, ভেজাইনাল ক্যান্সার হতে পারে। এটা হচ্ছে মেইন আমাদের ডিজিজগুলো হয়ে থাকে। অ্যাবনর্মালিটি কি হতে পারে, ভেজাইনাল অ্যাসেনেসিস হতে পারে, জন্মগতভাবে অনুপস্থিত, সেপ্টা ভেজাইনা হতে পারে, ইনপারফোরেট হাইমেন হতে পারে। তো এই অ্যাবনর্মালিটিসগুলো হতে পারে। তো আমাদের পরীক্ষায় কিন্তু এই ভেজাইনাল ডিজিজ পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা কিন্তু এটা খেয়াল করব। এরপর আমরা আসি ইউটেরাস, ভেরি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। ইউটেরাস নিয়ে অনেক কথা হয়। ইউটেরাসের সাইজ, আকার, কোনটা প্রশস্ত অংশ, কোনটার পুরুত্ব বেশি, ওয়েট কত গ্রাম, এই সবগুলো কথাই কিন্তু আমাদের, সাইজ কি, সবগুলো কথাই কিন্তু আমাদের পরীক্ষায় আসছে, ঠিক আছে। সুতরাং ইউটেরাস সম্পর্কে আমাদের একটু ভালো পড়তে হবে। ইউটেরাস হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হলো মাস্কুলার অর্গান। হলো মাস্কুলার অর্গান বলতে যে অর্গানগুলোর মাঝখানে ফাঁপা থাকে সেগুলোকে হলো মাস্কুলার অর্গান বলা হয়। এটা আমাদের ফার্টিলাইজেশন, ওভাম ইমপ্লান্টেশন, ফিটাস ডেভেলপমেন্ট সবগুলোই হচ্ছে আমার ইউটেরাসে। যদি ইউটেরাসের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে আমরা ইউটেরাসের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হলো মাস্কুলার অর্গান, ফার্টিলাইজেশন, ওভাম ইমপ্লান্টেশন এবং পেটাল ডেভেলপমেন্টে সহযোগিতা করে, অর্থাৎ টোটাল প্রসেসটা ইউটেরাসে হয়ে থাকে। তো সাইজ এবং শেপ নিয়ে যদি আমার কথা হয়, তাহলে শেপ কি হবে, পিয়ার শেপড, অর্থাৎ নাশপাতির মতো দেখায়। লেন্থ কত হচ্ছে 7.5 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ওয়াইড 5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। থিকনেস কি, পুরুত্ব 1.25 সেন্টিমিটার। ওয়েট কত, 50 থেকে 80 গ্রাম, কোথাও 60 থেকে 90 গ্রাম, দুইটা টার্ম আপনারা পেয়ে যাবেন। তো অ্যাভেলেবল যেটা তথ্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য 60 গ্রাম একটা মার্ক যদি থাকে তাহলে 60 গ্রাম, যেহেতু এখানে অ্যাভারেজ একটা মার্ক দেওয়া আছে 50 থেকে 80 গ্রাম, আপনারা এটা একটা মনে রাখবেন। এর মাঝখানে অন্য কিছু থাকলে সেটা হাইলাইট করতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন মুখস্থ করার একটা কৌশল। লোকেশন, এটা পেলভিক ক্যাভিটিতে থাকে, বিটুইন কি ব্লাডার এবং রেকটামের, ব্লাডারের সামনে রেকটামের পিছনে। এটা কিন্তু পরীক্ষায় আসছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ভেজাইনা। ভেজাইনা কোথায় থাকে, কোন পজিশনে থাকে, সেখানে হচ্ছে ব্লাডারের সামনে থাকে, রেকটামের পিছনে থাকে। পার্ট সমূহ, এই পার্টগুলো আসবে পরীক্ষায় বারবার আসে, ফান্ডাস, বডি, তারপরে ইটমাস,
সার্ভিক্স, ইউটেরাস, ইউটেরাইন ক্যাভিটি। এই পার্টগুলো আমার একটু খেয়াল রাখি, কোথায় কি মেইন পার্ট সেটা কিন্তু আমি একটু ছোট্ট করে বর্ণনা দিয়ে দিছি আপনাদের। আপার ডোম শেপ পার্ট, উপরে গোলাকার অংশ, মেইন সেন্ট্রাল পার্ট, ন্যারো লোয়ার পার্ট। ইট মাস্ট কি ন্যারো লোয়ার পার্ট, লোয়ার ওপেনিং ইন্টু ভেজাইনা, কোথায় হয় সার্ভিক্সে, এবং ইউটেরাইন ক্যাভিটি ইন্টারনাল স্পেস, মাঝখানে যে ক্যাভিটিটা থাকে, জায়গাটা থাকে, সেই গহ্বর বলা হয়। লেয়ার কি এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। ঠিক আছে, এখানে কিন্তু হার্টের সঙ্গে একটা মিল আছে, কার্ডিয়াম শুধু, আর এখানে মেট্রিয়াম, একই লেয়ার কিন্তু আছে। এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, এর এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, হার্টের সঙ্গে এটা সম্পর্কযুক্ত থাকবে। এটার মেইন ফাংশন কি, আমাদের এটা ট্রু ফলস কোশ্চেন। মেইন ফাংশন হচ্ছে ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজেশন অফ ওভাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফিটাস, তারপর মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন, এবং লেবার কন্ট্রাকশন ডিউরিং চাইল্ড বার্থের সময় এটা সংকোচন হয়ে থাকে। তো আমার এই বিষয়গুলো যদি আপনারা একবার করে পড়েন, এমসিকিউ এত বারবার মুখস্থ করার দরকার হবে না ইনশাআল্লাহ। এরপর আমরা আসি ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউব নিয়ে অনেক ধরনের কথাই হয়। তো ফ্যালোপিয়ান টিউব নিয়ে যে মেইন বিষয়গুলো আমরা আসি সেগুলো আমরা খেয়াল করব। ফ্যালোপিয়ান টিউবের এটা আসছে হচ্ছে দৈর্ঘ্য। ফ্যালোপিয়ান টিউবের কত সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার, এবং হচ্ছে লোকেশন কোথায় থাকে, বিটুইন ওভারি অ্যান্ড ইউটেরাসের মাঝখানে এটা থাকে, আর পাশাপাশি হচ্ছে পেলভিক ক্যাভিটি গহ্বরে থাকে। পার্ট আছে, বারবার রিপিটেডলি আসে পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এবারও পরীক্ষায় আপনাদের আসছিল ইনফান্ডিবুলাম, পিম্প্রিয়া, অ্যাম্পুলা, ইটমাস এবং ইন্টারস্টেশিয়াল পার্ট। এর সবচেয়ে অ্যাম্পুলা হচ্ছে ফার্টিলাইজিং সাইট। কেন এটা আমরা আগেও বলেছিলাম, সেটা হচ্ছে এই অংশটুকু সবচেয়ে বেশি দৈর্ঘ্য, যার কারণে এখানে স্পামটা বেশি সময় থাকে, ফার্টিলাইজেশনের সুযোগটাও এখানে বেশি হয়। তো ফাংশনগুলো আমরা জানি, ওভাম ট্রান্সপোর্ট করে, ফার্টিলাইজেশনের সাইট অ্যাম্পুলা, হেল্প টু স্পাম টু রিচ ওভামের কাছে পৌঁছাতে সহযোগিতা করে, ক্লিনিক্যাল পেরিস্টালিসিস এন্ড ট্রান্সপোর্ট। সিলিয়া নড়াচড়া করার কারণে শুক্রাণুগুলো সামনের দিকে চলে যায়। তো এখানে কিছু একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স নামে আমি অল্প একটু হেডলাইনে দেওয়া হয়েছে, সেটা কি একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি সবচেয়ে কোথায় হয়, মোস্ট কমন সাইট। কারণ কি, এখানেই ইমপ্লান্টেশন হওয়ার চান্সটা বেশি হয়, এখানেই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, এবং এখানেই সবচেয়ে বেশি একটোপিক প্রেগনেন্সি হয়। তো টিউব ইনফেকশন কি হলে সালপিনজাইটিস, যদি ফ্যালোপিয়ান টিউব ইনফেকশন হয় তাহলে সেটাকে বলা হয় সালপিনজাইটিস। ঠিক আছে, টিউবাল ব্লক হলে কি হয়, টিউবাল ব্লক হলে ইনফার্টিলিটি, এটা ইনফার্টিলিটির একটা প্রধান কারণ। ঠিক আছে, টিউবাল লাইগেশন হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাসেপশন। তো আমার ফ্যালোপিয়ান টিউব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, পার্টগুলো থাকবে, ফার্টিলাইজেশন সাইট থাকবে, এবং লেন্থ থাকবে। আমি যেগুলো দাগ দিচ্ছি আপনারা এগুলো হাইলাইট করবেন, কারণ সারা বই পড়তে হবে না, কিছু কিছু বিষয় আপনাকে ভুলে গেলে চলবে না। এরপর আসি আমরা ওভারি। ওভারি নিয়ে অনেক ধরনের কথা হয়। তো ওভারি নিয়ে দেখা যাক আমরা কি ধরনের পড়াশোনা করতে পারি। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি গোনাড অর্থাৎ প্রাইমারি গ্ল্যান্ড হচ্ছে ওভা। এটা ফিমেল রিপ্রোডাক্টিভের প্রাইমারি অর্গান ওভাম। ফিচার কি, অলমন্ড শেপ, এটা বাদাম লেন্থ 3 সেন্টিমিটার, ওয়াইড 2 সেন্টিমিটার, থিকনেস 1 সেন্টিমিটার। এর একটা গড় আছে, সেটা হচ্ছে 3 থেকে 8 গ্রাম, এটা আমার পরীক্ষায় আসে। ঠিক আছে, 3 থেকে 8 গ্রাম এটা আমার পরীক্ষায় আসে, সুতরাং আমি এটা কিন্তু খেয়াল করব, ওয়েট কিন্তু বারবার আসছে, 3 থেকে 8 গ্রাম। কালার কি, পিঙ্কিশ, পিঙ্ক কালার। পেয়ার অর্গান মানে দুইটি আছে, এটা হচ্ছে কি পেয়ার অর্গান। পার্ট কি, কর্টেক্স এবং মেডুলা, আমরা দুইটা পার্টে পড়ি, কি বেশি কিছু আসে নাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে আমার কি, ওভারিয়ান হরমোন, বারবার রিপিটেড পরীক্ষায় আসে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনহিবিন, রিল্যাক্সেন, সবগুলো কিন্তু আমাকে পড়তে হবে। ঠিক আছে, ফাংশন, মেইন ফাংশন কি, ওজেনেসিস, ওভাম প্রোডাকশন। ঠিক আছে, ফিমেল সেক্স হরমোন সিক্রেশন করে, ওভাম প্রোডাকশন করে, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন করে, এগুলা কিন্তু ফাংশন, বারবার পরীক্ষায় আসে। সুতরাং এই অংশটুকু আমার খুবই গুরুত্বপূর্ণ, আমি এগুলো হাইলাইট করে পড়ে যাব, বাকি অংশগুলো বেশি নাই। এবার আমরা আসি সার্ভিক্স। সার্ভিক্স নিয়ে কথা হয়। সার্ভিক্স হচ্ছে আমার সিলিন্ডার আকৃতির, লেন্থ হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার। তো অন্য আর বিশেষ পর্যন্ত প্রয়োজন এখানে আসে নাই, লেয়ার আসছে, লেয়ারটা আমরা একটু দেখি। লেয়ার হচ্ছে মিউকোসা মাস্কুলারিস অ্যাডভান্টেজিস,
এই কয়টা অংশ আমি পড়ব, বাকিগুলো আমার এখন দরকার নাই। যদি কখনো টিস্যু নিয়ে কথা হয় যে সার্ভিক্সের টিস্যু কীরকম, সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আউটার যেটা বাইরের থাকে সেটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, আর ভিতরে যেটা থাকে কলামনার এপিথেলিয়াম। দুইটা লাইন একবার পড়ে রাখি যেন ভুল না হয়ে যায়। ফাংশন অত দরকার নাই। ক্লিনিক্যাল ইনফেকশন কি হয়, সার্ভিক্স সাইটিস হলে কি হয়, ইনফ্লামেশন হয়। সার্ভাইকাল ক্যান্সার হলে কি হয়, কমন ফিমেল ক্যান্সার কি, সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ইরোশন হলে ইপিথেলিয়াল চেঞ্জ হয়। সার্ভাইকাল ইনকম্পিটেন্সিসকে মিসক্যারিজ রিস্ক থাকে। প্যাপিসমিয়ার কি, আর্লি ডিটেকশন টেস্ট। আর্লি ডিটেকশন টেস্ট হচ্ছে প্যাপিসমিয়ার। সার্ভিক্স ক্যান্সার আমরা সবচেয়ে আর্লি ডিটেকশন হচ্ছে প্যাপিসমিয়ার। এটা তো আমাদের এখানে বাংলাদেশের দুইটা পরীক্ষাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়, একটা হচ্ছে ভায়া টেস্ট আর হচ্ছে প্যাপিসমিয়ার। প্যাপিসমিয়ার উন্নত বিশ্বের উন্নত কান্ট্রিগুলোতে সহজে করা হয়। তো আমাদের বাংলাদেশে প্যাপিসমিয়ার এবং ভায়া টেস্ট, যেহেতু ভায়া টেস্ট আমরা হসপিটালে অহরহ করতে পারি, দুটাই কিন্তু সমান গুরুত্বই চলে। তাহলে বই পুস্তকের ভাষায় প্যাপিসমিয়ার। হাইলাইট পয়েন্ট, এই অংশটুকু থেকে আমি সবচেয়ে কি বেশি মনে রাখবো, এটা হচ্ছে লেন্থ। সার্ভিক্সের লেন্থ কি 2.5 থেকে 3 সেন্টিমিটার। ন্যারো কত অংশ, ন্যারো হচ্ছে পার্ট ইউটেরাসের সার্ভিক্স, ন্যারো পার্ট। ক্যান্সার স্ক্রিনিং টেস্ট কি, প্যাপিসমিয়ার। স্পাম এন্ট্রি পার্ট, সার্ভাইকাল ক্যানেল। ডাইলেশন ডিউরিং লেবার, কি ডাইলেশন হয়, সার্ভিক্স। এই কয়েকটা পয়েন্ট আমরা কিন্তু মনে রাখবো। তো এরপর আমরা আসি সেকেন্ডারি বা এক্সেসরিজ রিপ্রোডাক্টিভ অর্গান। আর অনেকগুলো আছে, এর ভিতরে আরেকটা সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেস্ট। কারণ কি, রিপ্রোডাক্টিভ সিস্টেমের চেঞ্জের সঙ্গে সঙ্গে আরও কিছু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, তার মধ্যে ব্রেস্ট হচ্ছে অন্যতম। তো এখানে অনেকগুলো একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে, এই স্ট্রাকচারটার ভিতরেই কিন্তু সবগুলো কথা লুকিয়ে আছে। সুতরাং আমরা একটু নিচের দিকে পড়বো যে কি কি একটু গুরুত্বপূর্ণ দরকার। এখান থেকে কি আসছে, ব্রেস্ট হলো ফিমেল অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান। ল্যাকটেশন, এটা মেইনলি মিল্ক প্রোডাকশন, সিক্রেশন এবং নিউবর্ন বেবির নিউট্রিশন প্রদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্যারেক্টারিস্টিক্স আমরা এই লাইন থেকে কিন্তু পেয়ে যাব। শেপ, সাইজ, আকৃতি, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে। নর্মাল ওয়েট কতটুকু, ঠিক আছে। তো শেপ হচ্ছে হেমিস্ফেরিক্যাল বা কনিক্যাল শেপ। তো মেইনলি ওয়েট হচ্ছে নর্মাল যেটা 200 থেকে 300 গ্রাম, এটা কম বেশি হইতে পারে। তো এভারেজ এবং নন ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে এটার ওয়েট হচ্ছে 200 থেকে 300 গ্রাম। এটা নিয়ে আমরা কনফিউশনে থাকবো, ঠিক আছে। কিন্তু তারপরেও মেইনটা আমরা এভারেজটা জেনে রাখি। ল্যাকটেশন সাইজ ইনক্রিজ, যখন স্তন্যদান হয়, মায়ের বুকের দুধ হয়, বাচ্চা দুধ পান করে, তখন এটার সাইজ আকার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে যায়, ঠিক আছে। লোকেশন কোথায় থাকে, অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল থাকে, সেকেন্ড থেকে 6 ডিপ লেভেল বরাবর থাকে, দেন ইট ইজ মিড অ্যাক্সিলারি লাইন বরাবর থাকে। স্ট্রাকচার কি, এটা গ্রান্ডুলার টিস্যু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ব্রেস্টের স্ট্রাকচার অফ ব্রেস্টের কি কি দ্বারা গঠিত, এটা হচ্ছে গ্রান্ডুলার টিস্যু, ফাইব্রাস টিস্যু, অ্যাডিপোস টিস্যু, নিপেল এবং অ্যারোলা। তো এখানে পরীক্ষায় বেস্ট আকারে যেটা আসে সেটা হচ্ছে ব্রেস্টের টিস্যু কি, অ্যাডিপোস টিস্যু, চর্বি টিস্যু, ঠিক আছে। এটা মেইনলি ব্রেস্ট হিসেবে আসে। এরপর আসে লোব কতগুলো থাকে, লোবিউল, লোব থেকে 15 থেকে 20টা লোব থাকে, 15 থেকে 20টা লোব থাকে। ইস্ট লোবে কি আছে, ইস্ট লোবে আরও লোবিউলস আছে, অ্যালভিউলি আছে, আরও ছোট ছোট ভাগে বিভক্ত থাকে। অ্যালভিউলি হলো প্রোডাক্ট মিল্ক, দুধ উৎপন্ন করতে, দুধের ফ্যাক্টরি বলা হয় অ্যালভিউলিকে, ঠিক আছে, যেখানে উৎপন্ন হয়। অ্যালভিউলি হচ্ছে মিল্ক প্রোডাক্ট ফ্যাক্টরি বলা হয়। অ্যারোলা আমরা সবাই জানি, পিগমেন্টেড সার্কুলেটেড এরিয়া, যারা আমরা পড়েছি একবার হলেও আমরা বুঝতে পারবো। কন্টেনিড মন্টোগেমেন্টারি গ্ল্যান্ড, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। মন্টোগেমেন্টারি গ্ল্যান্ড কোথায় থাকে, অ্যারোলাতে থাকে, ঠিক আছে। তারপরে লুব্রিকেশন অ্যান্ড প্রোটেকশন, সুরক্ষা এবং আর্দ্রতা বজায় রাখে। ড্রাকনেস ডিউরিং প্রেগনেন্সির সময় অ্যারোলাটা আরও বেশি ড্রাকনেস হয়ে যায়। ফাংশন কি, মিল্ক প্রোডাকশন করা, মিল্ক সিক্রেশন করা, নিউবর্ন বেবি নিউট্রিশন প্রয়োজন করা এবং ম্যাটারনাল বন্ডিং, মা ও শিশুর ক্ষেত্রে বন্ডিংয়ে সহযোগিতা করা। এরপর আমরা আসি হরমোনাল কন্ট্রোল। এটা আরও পাশাপাশি কি কি কাজ করে থাকে, স্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোলাক্টিন, অক্সিটোসিন, তারপর এইচপিএল, কর্টিসল,
ইনসুলিন এগুলো সাপোর্টিভ ল্যাকটেশনের সময় এটা সহযোগিতা করতে থাকে। তো এখান থেকে আমাদের বারবার রিপিটেডলি অনেকবার আসছে মিল প্রোডাকশন, মিল ইনজেকশন, তো আপনারা জানেন এর সঙ্গে পরিচিত। মিল প্রোডাকশনের সাথে মিল প্রোডাকশন, প্রোল্যাকটিন, আর ইনজেকশন থেকে অক্সিটোসিন, দুইটা আমার মনে রাখলেই হয়, এখান থেকে চলে আসে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনেকবার পরীক্ষায় আসছে যে ব্রেস্ট অ্যাবনর্মালিটিস, এটা কিন্তু আমার ট্রু ফলস আকারে ব্রেস্ট আকারে দুই ধরনেরই পরীক্ষায় চলে আসছে। এটা হচ্ছে মাস্টাইটিস হইতে পারে, ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, তারপরে আমার ফাইব্রোডিমা হতে পারে, গ্লাক্টোরিয়া হইতে পারে, তারপরে এই সবগুলো কিন্তু হইতে পারে। এগুলো ব্রেস্টের সমস্যা। সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো, এই পড়াগুলো আমাদের গ্লোরিয়াস মিডওয়াইফারি গাইড থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে লেকচারগুলো দেওয়া হলো। তো প্রতিনিয়ত এখন আপনাদের এই লেকচারগুলো দেওয়া হবে, তুলে দেওয়া হবে। আপনারা যারা গ্রুপে ভর্তি আছেন, প্রয়োজন হলে যারা পিডিএফ প্রয়োজন হবে আমাদের গ্রুপে অর্ডার করবেন। এছাড়া নতুন বন্ধুরা যারা আমাদের লেকচারগুলো শুনলেন, যদি আপনি একটা নতুন তথ্য জেনে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।